অবশেষে ফ্রান্সের বিপক্ষে মাঠে নামছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। চূড়ান্ত হয়ে গেছে সময়সূচি ও ভেন্যু। আর তাই ফ্রান্সের বিপক্ষে ব্রাজিলের একাদশ কেমন হতে পারে, অথবা কতটাই শক্তিশালী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে কার্লো আনচেলত্তির শিষ্যরা, সেটাই দেখে নিব বিস্তারিত রিপোর্টে। জুনে দলের দায়িত্ব নিয়েছেন, সে থেকে এখনো পর্যন্ত খেলেছেন মোট 8 ম্যাচ। জয় পরাজয় ছাপিয়ে প্রতিবারই একটা কথাই শোনা গেছে, পরীক্ষা নিরীক্ষা। এর বাইরে প্রতিবারই স্কোয়াড সিলেকশন নিয়েছিল সমালোচনা। সেটার খেসারত অবশ্য দিতে হয়েছে কার্লোকে। তার পছন্দের অনেক খেলোয়াড়ের জন্যই অনেক ম্যাচে ফলাফল আসেনি ব্রাজিলের কাছে। বিশ্বকাপের আগে আরো 2 ফিফা উইন্ডো পাবে সেলেসাওরা, তবে তার আগে ব্রাজিলের জন্য আছে বিগ ম্যাচ। মার্চে ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে আছে ফ্রান্স। এই সময়ের অন্যতম সেরা দল ফ্রান্স, গত 2 বিশ্বকাপে যারা একবার হয়েছে চ্যাম্পিয়ন, আরেকবার রানার আপ। ডেম্বেলে, এমবাপ্পে ডুও, বার্কোলা, শুয়েমিনি, চেরকি, সালিবা সহ তারকার অভাব নেই ফ্রান্স দলে। প্রশ্ন হচ্ছে, সেখানেও কি এক্সপেরিমেন্ট করবে ব্রাজিল দল, নাকি বাড়াবে দলের শক্তি? এই যেমন সেন্টার ব্যাকে একাধিক অপশন থাকার সত্ত্বেও ফ্যাব্রিজিও ব্রুনোকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। জাপানের বিপক্ষে ভুলের পর টিউনেশিয়ার সাথেও তেমন ইম্প্যাক্ট রাখতে পারেননি তিনি। উল্টো মিলিতাও এর ইনজুরির পর ভুগেছে ব্রাজিল। আগামী ম্যাচে এই জায়গায় ভালো কাউকে সুযোগ দিতে পারেন কোচ কার্লো। সেক্ষেত্রে দলের শক্তি বাড়াতে পারেন বেরালদো, ভিটোর রেইস বা ব্রেমারের মতো সেন্টার ব্যাকরা। চাইলে মুরিলোকেও রাখতে পারেন বাজিয়ে। মাঝমাঠে শুরুর ম্যাচে 3 জন খেলালেও 4-2-3-1-এ ফিরে যান কার্লো। তাতে অধিকাংশ ম্যাচে নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল। এর সাথে ফ্রান্সের মাঝমাঠ শক্তিশালী। তাদের বিপক্ষে এই জায়গায় কন্ট্রোল না আনতে পারলে এমবাপ্পে, দেম্বেলেদের নিয়ে যে কোনো কিছু করতে পারবে শুয়েমিনি, চেরকিরা। আর সেখানে ব্রুনো, ক্যাসের ভালো বিকল্প দরকার। নেইমার, কৌতিনহোরা আলোচনায় তো আছেনই। এদের সাথে অ্যান্ড্রেস পেরেইরা, ম্যাথিউস পেরেইরা, এডারসন, বিদনরা দলের শক্তি তো বাড়াবেনই, ব্রাজিলের হয়ে কন্ট্রোল আনবেন। রাফিনহা আক্রমণ ভাগে আসলে দল শক্তিশালী হবে। সাথে ভিনি ও এস্তেভাওরা আছেন। তবে নাম্বার 9-এ আর রিচার্লিসনকে চান না সেলেসাও ভক্তরা। লিওনার্দো, ইগোর, থিয়াগোদের সুযোগ দেওয়ার পক্ষে অনেকে, আবার রক, কাইও, জর্জদের আবারও সুযোগ দিতে চান অনেকে। নেইমার এসে নাম্বার 9-এর হাল ধরুন, এটাই চাওয়া অনেকের। শেষ পর্যন্ত দলের শক্তি বাড়ানোর অনেক সুযোগ থাকবে কার্লো আনচেলত্তির সামনে। বিশ্বকাপের আগে পরীক্ষা নিরীক্ষার নামে বিতর্কিত স্কোয়াড চায় না ভক্তরা। কেননা ফ্রান্স ম্যাচে এদিক ওদিক হলেই হার তো হতেই পারে, হারতে পারে আরো বড় ব্যবধানে। আর সেখানে মার্চে অনুষ্ঠিতব্য ম্যাচে কেমন দল করেন কার্লো, সেটাই এখন দেখার বিষয়। আগামী 28শে মার্চ অনুষ্ঠিত হবে 2 দলের মুখোমুখি লড়াই।